আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেক দিন পর আজকে ভিডিও শেয়ার করলাম আর ভাবলাম যে আপনাদের সাথে কিছু সময় কাটাই, কথা বলি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঈদে অনেকেই ছুটিতে গেছেন বা ফ্যামিলি নিয়ে দেশের বাড়িতে গেছেন ঈদ করতে, তো তারা হয়তো বা আবার ফিরে এসেছেন। অনেকেই দেখলাম যে আগের পুরাতন যে রুটিন, সেই রুটিনে আবার ফিরে এসেছেন। আমরা এখানে গিয়েছিলাম ঘুরতে, তো ঘুরতে বলতে কেনাকাটা করার উদ্দেশ্য ছিল। তো গিয়ে দেখলাম ব্যাগগুলো এত সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সুপার মার্কেটও ছিল সাথে, অনেক বড় সুপার মার্কেট। তবে আমাদের বাংলাদেশে যেরকম হয় না, বসুন্ধরা সিটির মধ্যে একসাথে অনেকগুলো মার্কেট, ঠিক তেমনি মিডিয়া ওয়ার্ল্ডে গেলে মনে করেন যে একের ভিতর আপনি সব পেয়ে যাবেন। যারা ইটালিতে থাকেন তারা মোটামুটি জানবেন যে একের ভিতরে অধিক এরকম অনেক বড় বড় মার্কেট আছে, পাওয়া যায়। তো এটা আমাদের জন্য ভালো, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে না, ঘোরা যায়। তো সুপার শপের যখন ঢুকেছি তখন মনে হলো হায় হায়, আজকে তো আমি কোনো ভিডিও করি নাই। তো লাস্টে যখন সুপার মার্কেটে আসছি তখন এই ভিডিওগুলো আপনাদের সামনে একটু শেয়ার করলাম। অনেক জায়গা ঘুরেছি, অনেক দোকানগুলোতেও গিয়েছি, বিশেষ করে কাপড়ের দোকানে। কিন্তু ওই জায়গায় গিয়ে যে ভিডিওগুলো করব তখন আর মনে হয়নি। এরকম আসলে মাঝে মাঝেই হয় যে ভিডিওগুলো করব বা ভিডিও করতেছি, ওই রকম চিন্তা থাকলেও দেখা যায় যে করা হয় না। আর মনে করেন যে সব সময় তো সব জায়গায় মোবাইলটা বের করাও যায় না, কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রবলেমও থাকে। তো সুপার মার্কেটে যখন গিয়েছিলাম তখন ভাবলাম আচ্ছা এই কয়েকটা ক্লিপ হয়তো বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আরও তো মনে করেন যে বেশি সময় নাই সামার আসতে, মাত্র 2-1 মাস হাতে গোনা আছে, সামার চলেই আসবে। তো এই যে এখানে চেয়ার টেবিল দেখতেছেন, এগুলা কিন্তু সামারের জন্যই সাজানো রাখা হয়েছে। যাদের ইচ্ছা যদি দরকার লাগে তো তারা নিতে পারেন। আর এই যে দেখেন একটা সংসারের যাবতীয় যে খুঁটিনাটি জিনিসগুলা থাকে সেগুলোও একদিকে সাজানো। এখানে হচ্ছে গার্ডেনিং করার জন্য টব, তারপর হচ্ছে পানি দেওয়ার জন্য পাত্র, আর এখানে হচ্ছে কিছু সার, তারপরে অনেক গাছের যে পোকামাকড় থাকে এইগুলা দূর করার জন্য কিছু ওষুধও আছে। তো ওই যে বললাম না যে ভিডিও যে করব, ওইটা আসলে আমার মাথাতেই ছিল না। তো যখনই সুপার মার্কেটের ভিতরে আসছিলাম তখন মনে হলো যে আরে কিছুই তো ভিডিও করি নাই। তো হুট করে এই ভিডিওগুলো করলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। অনেক জিনিস পাওয়া যায় একসাথে, অনেক জিনিস পাওয়া যায় যেটা আপনার দরকার, সেইগুলা প্রয়োজন অনুসারে হাতের কাছেই থাকে, কোনো সমস্যা হয় না। আমি যখন প্রথম ইটালিতে আসি তখন কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পরিবর্তে। দেখা গেছে অনেক কিছুই আমি খুঁজে পাই না, তারপরে আমার যে জিনিসগুলোর দরকার প্রয়োজন অনুসারে সেটাও খুঁজে পেতাম না। তো এরকম করতে করতে অনেক পুরাতন ভাবিদের সাথে কথা হয়, যারা আমার আগে এসেছেন তাদের সাথে কথা হয়। তো তারা আমাকে সাজেশন করলেন এই জিনিসটা এখানে পাবেন, ওই জিনিসটা সেখানে পাবেন। সব জিনিস তো আর সুপার মার্কেটে পাওয়া যায় না, তবে আমাদের যেটা দরকার তো সেটা পাওয়ার জন্য অনেকে মনে করেন যে আমি জানতাম না বা চিনতাম না, তো ওনাদের সাথে কথা বললে ওনারা খুব সুন্দর করে বলতেন, অনেক হেল্প পেয়েছি। আসলে সবাই তো আর একরকম না। আসলে মনে করেন যে আপনি যদি কাউকে হেল্প করেন সেটা সারা জীবন তার কথাই কিন্তু বলা লাগে, বা সে যদি ভালো মানুষ হয় আপনার কথাই কিন্তু বলবে। তো এরকম কিছু কিছু মানুষের কথা আসলে ভোলার মতো না। অনেকেই আমাকে হেল্প করেছেন সংসারের ব্যাপারে, বা খুঁটিনাটি জিনিস কোথায় পাবো, কোন জায়গায় গেলে ভালো জিনিস পাওয়া যায়, অনেকেই কিন্তু আমাকে হেল্প করেছেন।
এই যে এখানে যে জিনিসপত্র দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শুধু ডেকোরেশনের ক্ষেত্রে। সব জিনিস দেখলে এত সুন্দর লাগে, মনে হয় সব জিনিস বাসায় নিয়ে চলে আসি, কিন্তু সব জিনিস তো আর আনা সম্ভব না। তো এখানে দেখেন বিভিন্ন আইটেমের কেক পাওয়া যাচ্ছে। সামনে যেহেতু একটা উৎসব আছে, তো এই উৎসবের কারণে অনেক দেখলাম কেক টেক এগুলা চকলেট বিভিন্ন আকারে সাজানো হয়েছে। আর এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের চকলেটের তো মনে করেন যে কোনো অভাব নাই। যাদের মিষ্টি খাওয়া পছন্দ বা যাদের বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, তারা তো মনে করেন যে চকলেট খেতেই পারেন। কিন্তু আমি তো আবার মিষ্টিটা খুবই অ্যাভয়েড করি। মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে না, বলতে একদমই ভালো লাগে না। তো চকলেট দেখলাম যে ভালোই আছে, তো যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য ঠিক আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ফলের জুস রাখা হয়েছে। তবে খেতে কীরকম সেটা একমাত্র যারা খেয়েছেন তারা হয়তো বা বলতে পারবেন। আমি তো মিষ্টি জিনিস একদম পছন্দ করি না। এই মিষ্টি জিনিসগুলা বা এই জুসের থেকে একটু দূরেই থাকি। আমার হাতে যদি মনে করেন যে কোনো জুস আমি বানাতে পারি তাহলে সেটা খাই, যদি কম মিষ্টি হয়, আর নয়তো বা আমি খাই না। তো এখানে হচ্ছে ঘোরাঘুরি করার পর আমরা হালকা পাতলা একটু নাস্তা করব, খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, যেহেতু অর্ডার দেওয়া হয়েছে। এখন যখনই অর্ডার কনফার্ম করা হবে তখনই খাওয়া দাওয়া করব। ঘোরাঘুরি করার পর শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, কি আর বলবো। বাংলাদেশে থাকা অবস্থায় যখন পুরাতন কাপড় চোপড় থাকতো বা ব্যবহার করার জিনিস যখন থাকতো, তখন এগুলা গরিব দুঃখী কাউকে দিয়ে দিতাম। কিন্তু ইটালি আসার পর সেটা তো হয় না। তো এখানে দেখেন 2টা ব্যাগ আমি পুরাতন কাপড় তারপর ব্যাগ দিয়ে ভরে দিয়েছি। এগুলা ব্যাগ একটু নষ্ট হয়েছে, দেখা যায় কোনোটার চেইন নষ্ট বা কোনোটার একটু কালার উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এগুলার মানে ব্যবহার করার মতো না। তো এগুলো এখন ফেলে দিব। কিছু জ্যাকেট আছে, আপনাদের ভাইয়ার পুরাতন জ্যাকেট, তারপর আমার কিছু পুরাতন কাপড় চোপড়, অনেক কাপড় চোপড় হয়ে গিয়েছিল। তো এখন তো এগুলা ফেলে দিতে হবে। আর এখানে তো মনে করেন দেওয়ার মতো কোনো মানুষ নাই। তো আলমারিটা একটু হালকা পাতলা খালি করলাম। তো এই যে এখানে 2টা ব্যাগ ভর্তি করে নিয়েছি। এখন নিচে আরও অনেক কাপড় চোপড় আছে, আর এটা দেখালাম না। অনেকেই দেখি যে অনেক সুন্দর করে সফট নরম তুলতুলে কেক বানান, কিন্তু কেন যে আমি কেক এত ভালো বানাতে পারি না আমি তাও জানি না। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু হয়তো বা একটু শক্ত হয়ে যায়, হয়তো বা একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আসলে হয়তো বা আমি ভালো বানাতে পারি না, কিন্তু অনেক সময় চেষ্টা করেছি, হয় না। তো এই কেকটা খেতে খুবই ভালো লাগছিল, যেহেতু এটা হাতে বানানো না, এটা বাইরে থেকে কিনা, তবে খেতে অনেক ভালো লাগছিল। এক পিস খাওয়ার পর আরেক পিস নিলাম, যেহেতু মিষ্টির পরিমাণটাও কম আর খেতে ভালো লাগছিল, তাই ভাবলাম আরও এক পিস খাওয়া যাক। আর মাঝে মধ্যে কেক খেলে কোনো সমস্যা হবে না। তো এই যে আরও একটা পিস নিলাম, নিয়ে খেলাম। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।